জ্যাককে। আর ওখানেই ওই মহিলা ও পুরুষটিকে দেখা যায়। লোকটি বলে, আমার নাম হচ্ছে মিস্টার খোভ, আর এ হচ্ছে আমার অ্যাসিস্ট্যান্ট ভিভিয়ান। আমরাই তোমার ওখান থেকে জীবন বাঁচিয়েছি। লোকটি আরো বলে, আমি তোমার বাবাকে চিনতাম, উনি আমারও একবার জীবন বাঁচিয়েছেন, তাই এখন আমার কর্তব্য হলো তোমার জীবনটি বাঁচানো। তারপরে আমরা আবার বিক্সের ঘরে চলে আসি। বিক্স বলে, হ্যাঁ, তুমি আমাকে আরেকটা নতুন জীবন দান করেছিলে। সত্যি বলছি, তোমাকে আর আমি অজুহাত দেব না। জ্যাক অ্যাডামসকে আমরা জলদি ধরে নিয়ে আসবো। তারপরে ভিভিয়ান্স আর ওই লোকটি চলে যায় ওখান থেকে। তারপর সিনে আমরা দেখতে পাই জ্যাক একজনকে ফোন করছে, আর ফোনটিতে ছিল লরার কাকা। জ্যাক বলে, আমি তোমার কাকাকে সবকিছু ব্যবস্থা করার কথা বলে দিয়েছি। আমাদের খাওয়া দাওয়া থেকে শুরু করে জামা কাপড় সব ওয়ে করবে। এখন তুমি চিন্তা করো না, সবকিছু ঠিক হয়ে যাবে এবার। আর এটা হচ্ছে লরার কাকা। জ্যাক বলে, তোমাকে দেখে অনেক খুশি পেলাম। তারপর লরার কাকা ব্যবস্থা করা সব জিনিস তাদের হাতে তুলে দেয় আর বলে, আমি এখন এগুলিই করতে পারলাম। তারপর জ্যাক বলে, আরে এটা ঠিকই আছে, অনেক আমাদের জন্য। লরার কাকা এবার আসল কথাটা বলতে থাকে, যেটা বলার জন্য এই ফাঁকা জায়গায় এসেছে। তুমি যে বিক্সের কথা বলছিলে না, ও অনেক ক্রিটিক্যাল লোক আছে। ও অনেক দিন কোনো এক জায়গায় লুকিয়েছিল, আর হঠাৎ করে একদিন বেরিয়ে মাল্টিমিলিয়নার একটা স্পেস এজেন্সির সাথে যুক্ত হয়। আর এখন আমি বুঝতে পারছি না যে হঠাৎ তোমার উপরে এত ওর ইন্টারেস্ট কি করে এলো। তুমি কি ওর উপরে বিশ্বাস করতে পারবে? তারপর জ্যাক বলল, দেখো, বিগস চাই যে আমি আর লরা কোনো একটা ট্রিপে চলে যাই, আর তার উপর কাল রাতের আমাদের উপর হামলা। আমি বুঝতে পারছি না যে তার প্রস্তাব আমি নেব কি নেব না। সত্যি বলতে আমি লরাকে আমার সঙ্গে নিয়ে যেতে চাই না। ওর কিছু যদি হয়ে যায় তাহলে তো আমি একা হয়ে যাব না। তুমি কি লরাকে কিছুদিনের জন্য রাখবে? তখন লরার কাকু বলল, হ্যাঁ নিশ্চয়ই। তারপরে সিনে দেখানো হয় জ্যাক ফোন করে বিগসকে বলছে যে আমার মেয়ে যেতে পারবে না, আমি দুঃখিত। জানি ওর পক্ষে একটু খারাপ হবে, কিন্তু ওর এখন যা শরীরের অবস্থা, ও যেতে পারবে না। আর যে তুমি বলেছিলে জবের ব্যাপারে, ওটা নিয়ে আমি ভেবে দেখেছি। তুমি যে বলবে আমি সেটার উপরে কাজ করব। পরের দিন বিগস জ্যাককে তার সায়েন্স ল্যাবে নিয়ে আসে। তারপর ওই ল্যাবে থাকা ডক্টর রমেশ ও মহিলাটি জ্যাককে দেখে বলে, আমি আপনাকে দেখে খুবই খুশি হলাম, আমরা সবকিছু রেডি করে দিয়েছি, আপনি আসুন দেখে যান। তারপর জ্যাক বুঝতে পারে এখানে কোনো কিছু তো একটা গড়বড় আছে। তারপর বিগস জ্যাককে একটা স্পেশাল রুমে নিয়ে যায়। ওখানে গিয়ে বিগস তাকে দেখায় যে আমরা স্পেসের যে কোনো প্যারালাল গ্রহে সহজে যেতে পারার একটা উপায় খুঁজে বের করেছি। জ্যাক সেটা দেখে অবাক হয়ে যায়। তারপরে আমরা দেখতে পাই লরা তার কাকার ঘরে আছে। ঠিক তখনই একটা ফোন কল আসে। লরার কাকা বলে, হয়তো তোমার বাবা জ্যাক হবে। লরার কাকা ফোন তুলে কথা বলে দেখে, হ্যাঁ, সে ঠিক ভেবেছে। জ্যাক বলে, আমি যেটা বলছি এখন শোনো, এরা অনেক বড় কিছু একটা প্ল্যান করেছে। এরা খুঁজে বের করে নিয়েছে একটা প্যারালাল গ্রহে খুব সহজে কিভাবে যাওয়া যায়। তারপর লরার কাকা বলে, হ্যাঁ, আমিও আন্দাজ করেছিলাম যে বিগস ওইখানে কোন একটা বড় প্রজেক্টের উপরে কাজ করছে। আচ্ছা ঠিক আছে, এসব বাদ দাও, লরার সাথে কথা বলো। তারপর জ্যাক বলে, কেমন আছো লরা, তুমি ঠিক আছো তো? লরা বলে, হ্যাঁ আমি ঠিক আছি, আমরা এবারে ডিনার করতে যাও। তারপরে জ্যাক বলে, আচ্ছা ঠিক আছে, আমি রাখছি, আমার এখন কাজ আছে একটু। তারপরেই ফোন কেটে যায়। লরার কাকা বলে, তুমি চিন্তা করো না, তোমার বাবা অনেক শক্তিশালী, ও ঠিক জলদি চলে আসবে আমাদের কাছে। তারপরে আমরা ল্যাবের সিনে আবার চলে যাই। আমরা দেখতে পাই বিগস বলছে, তুমি আমাদের শিপে চলো একবার স্পেসে, ওখানকার গ্রহ নক্ষত্র কত কিছু আরো দেখতে পাবে। তুমি প্যারালাল ইউনিভার্স হওয়ার কারণে তুমি তোমার স্ত্রীকেও পুনরায় দেখতে পেতে পারো। এটা অনেক সহজ হবে, তুমি জলদি করে হ্যাঁ বলে দাও, তারপরে আমরা একসঙ্গে এখনই বার হয়ে যাব। জ্যাক ভেবে বলে, আমি কেন? এটা করার জন্য তো আরো অনেকে আছে। তারপর বিগস বলে, আমি জানি অনেকে আছে, কিন্তু তোমার মতো শক্তিশালী আর বুদ্ধিমান পুরুষ এখন নেই। আমি জানি তুমি এটা পারবে, তাই তোমাকে বলা। তারপরে জ্যাক ওই সে ল্যাবে বন্দি থাকা অদ্ভুত প্রাণীটিকে দেখে ফেলে। প্রাণীটিকে দেখে বলে, এটা আবার কে? বিগস বলে, এটা তোমারই ডিএনএ সঙ্গে ম্যাচ করেছে, তোমারই একটা প্যারালাল ইউনিভার্সের লোক। তুমি বলতে পারো এটা তোমার পূর্বপুরুষ। আমি বলছি জ্যাক, তুমি চলো একবার আমার সঙ্গে, আরো কত কিছু নতুন নতুন জিনিস দেখতে পাবে। তারপরে আমরা দেখতে পাই লরার কাকার ঘরে একটা টিভিতে চলতে থাকা নিউজ চ্যানেলটিতে দেখাচ্ছিল যে বিগসের ছেলে নাকি টুইট করেছে যে সে
ও তার বাবা একজন এলিয়েনের সঙ্গে একটা প্যারালাল ইউনিভার্সের দিকে অগ্রসর হবে। নিউজ অ্যাঙ্কারটি বলে, এটা কি সম্ভব? বিগস ও তার ছেলে নাকি একটা স্পেসশিপে বসে স্পেস পথে প্যারালাল ইউনিভার্সের দিকে যাবে? এটা কি সম্ভব? তারপরে আমরা দেখতে পাই জ্যাককে বিগস একটা ঘরের মধ্যে যেতে বলে। জ্যাক ওই ঘরের মধ্যে ঢুকে তারপর ওই ঘরের গেটটি বিগস বন্ধ করে দেয়। জ্যাক বলে, কি করছো বিগস? এটা তুমি দরজাটা খোলো। বিগস বলে, ক্ষমা করো বন্ধু, আমাকে এগুলো করতে হচ্ছে। তুমি যতক্ষণ না হ্যাঁ বলো ততক্ষণ তুমি এর মধ্যেই থাকবে। ভেতরটা আস্তে আস্তে ঠান্ডা হবে, তো ঠান্ডা মাথায় ভেবে দেখো, তোমার ডিসিশনেই তোমার লড়ার ভবিষ্যৎ নির্ভর করবে। জ্যাক বলে, তুমি একবার আমাকে বার করো, তোমাকে আমি জীবনে মেরে শেষ করে দেবো। দরজাটা খোলো বলছি, দরজাটা খুলে দাও। আমার মেয়ের যদি কিছু হয় আমি তোমাকে শেষ করে দেবো। তারপরে বিগস চলে যায় আবার ল্যাবে। ওইখানে মহিলা সায়েন্টিস্টটিকে আর রমেশকে বলে, সব রেডি হয়েছে তো? রমেশ বলে, হ্যাঁ রেডি হয়েছে। এবারে যার মধ্যে এই এলিয়েনটির সমস্ত ভাবনা ঢোকানো হবে তাকে আনা হোক। মহিলা সায়েন্টিস্ট বলে, হ্যাঁ সব রেডি, ঠিক আছে আমি ওকে আনছি। তারপর একটা স্বাস্থ্যবান লোকের ওপর ওই এলিয়েনটির সমস্ত চেতনাকে তার মধ্যে ঢুকিয়ে দেয়। এলিয়েনটির সমস্ত ভাবনাকে ঢোকানোর পর রমেশ বলে, আমাদের মনে হচ্ছে এবার ওর কাছে একবার এই মানুষটিকে পাঠানো দরকার, কারণ এলিয়েনটির যা চেতনা আছে এই মানুষটিরও চেতনা সেম আছে, তাই ওরা নিজেদের মধ্যে কথাবার্তা বলতে পারবে আর আমরা অনেক কিছু জানতে পারবো। বিগস বলে, হ্যাঁ ঠিকই বললে। তারপরে এলিয়েনটির সামনে ওই লোকটিকে ঢোকানো হয়। এলিয়েনটি আর ওই লোকটির একই চিন্তা থাকায় এলিয়েনটি যা ভাবছে ওই লোকটিও তাই ভাবছিল। এলিয়েনটি যখন তাকে মারতে চাইছিল লোকটিও তখন তাকে মারতে যাচ্ছিল। তারপরে সিন কাট করা হয়। তারপর মহিলা সায়েন্টিস্টটি জ্যাককে চেক আপ করার বাহানায় ওই রুমে ঢুকে আর বলে, আমি কিছুক্ষণের জন্য সিসিটিভি গুলো সব অফ করে দিয়েছি, আমি যেগুলো বলছি তুমি ধ্যান দিয়ে শোনো। বিগস একদমই কারো ভালো চায় না, ও এলিয়েনদের সমস্ত কথা জেনে পরে সমস্ত কিছু ধ্বংস করার কথা ভাবে। আমি চাই যে তুমি একটা জলদি কিছু করো। এলিয়েনটি জ্যাকের প্যারালাল ইউনিভার্সের লোক হওয়ায় এলিয়েনটি জ্যাকের চেতনার মধ্যে ঢুকে যায়। এলিয়েনটি বলে, বাবা কেমন আছো তুমি? জ্যাক বলে, আমাকে বাবা কেন বলছো? আর এটা কি এখন স্বপ্ন দেখছি আমি? এলিয়েনটি বলে, না, আমি তোমার চেতনার মধ্যে ঢুকে গেছি, আমি হলাম তোমার প্যারালাল ইউনিভার্সের একজন ছেলে। দেখো আমি কারো কিছু ক্ষতি চাই না। বিগস আমাকে এখানে জবরদস্তি ধরে এনেছে, আমার উপর অনেক অত্যাচার করছে, আমি চাই যে তুমি আমাকে বাঁচাও। তারপরে জ্যাক অজ্ঞান অবস্থা থেকে সজাগ হয়। জ্যাক বুঝতে পারে তার চেতনার মধ্যে কে একজন কথা বলেছে। তারপর অ্যালেন আর কতগুলো গুন্ডা মিলে বিগসের ছেলে চার্লিকে ধরে বেঁধে নিয়ে আসে। চার্লি বলে, এরা আমাকে কি করছে দেখো না ড্যাড, এদেরকে আমাকে ছেড়ে দিতে বলো, ওরা কি জানে না আমি কার ছেলে? প্লিজ ড্যাড আমাকে ছেড়ে দিতে বলো। তারপর বিগস বলে, কতবার বলেছি আমাদের কথা যেন না কোনোদিনও বাইরে যায়, আর তুমি টুইট করে সবাইকে বলে দিয়েছো আমরা নাকি স্পেসে যাব, ও এলিয়েনের সঙ্গেও নাকি যাব। বিগস বলে, একে গ্যাস দিয়ে মেরে দাও, এ আমার ছেলে নয় আর। তারপরেই বিগসের কথা শুনে দুটো গুন্ডা জ্যাককে ধরে এনে ওই স্পেসশিপের মধ্যে এলিয়েনটির সঙ্গে রেখে দেয়। জ্যাক বলে, তুমি নিজের মুখটা বন্ধ করো বিগস, আমাকে জলদি এখান থেকে বার করো। বিগস বলে, আমি জানি তুমি তোমার স্ত্রীকে কতটা ভালোবাসো, তোমার স্ত্রীকে আবার দেখার জন্য আমি তোমাকে ওখানে পাঠাচ্ছি, এটা তোমার ভালো হবে ভেবেই আমি করেছি। তুমি বলছো ছেড়ে দাও। জ্যাক বলে, তুমি পাগল হয়ে গেছো, তুমি আমাকে জলদি এখান থেকে বার করো। তারপর জ্যাক ওই গুন্ডার দুজনকে মেরে ওই স্পেসশিপ থেকে বেরোতে চেষ্টা করে। তারপর ওই এলিয়েনটি মানে জ্যাকের প্যারালাল ইউনিভার্সের ছেলেটি জ্যাকের উপর হামলা হতে পেরে ভেবে সে নিজের শেষতম শক্তিটিকে ইউজ করে সে জ্যাককে বাঁচায়। তারপরে ওই স্বাস্থ্যবান লোকটি জ্যাককে মারার জন্য একটা স্পেশাল রকমের নাইফ নিয়ে ওই স্পেসশিপটির মধ্যে ঢুকে পড়ে। জ্যাকও ওইখানে একটা কাচের টুকরো পড়ে থাকতে দেখে ওটাই হাতে করে নিয়ে তার সাথে লড়তে শুরু করে, এবং জ্যাক সোলজারে থাকায় তার মুভগুলি অনেক ফাস্ট হওয়ার কারণে ওই লোকটিকেও মেরে ফেলে। তারপরে জ্যাক তার প্যারালাল ইউনিভার্সের ছেলেটির কাছে গিয়ে ছেলেটিকে বলে, চলো চলো আমাদেরকে এখনই এখান থেকে বের হতে হবে। তারপরে ওখানটা ফ্রিজ হয়ে যায়, স্পেসশিপটি আকাশে উঠতে শুরু করে, আর তারপরে মুহূর্তের মধ্যে স্পেসশিপটি স্পেসে চলে যায়। স্পেসে গিয়ে ওই প্যারালাল ইউনিভার্সের সঙ্গে যুক্ত থাকা একটা মেশিনের মধ্যে ঢুকে যায়। তারপর কিছু বছর পর লরার রুমে ভিভিয়ান তার নিজের আসল রূপটি ধরে
ঢুকে পড়ে আর বলে, আমি তোমাকে কিছু ক্ষতি করতে চাই না, আমি তো বরং তোমাকে নিয়ে যেতে এসেছি। লরা বলে, কোথায়? তারপরে ভিভিয়ান তার দিকে একটা পাথর দেখিয়ে বলে, তোমাকে যথায় যাওয়া দরকার, তুমি এই পাথরটি টাচ করলে পৌঁছে যাবে। তুমি শুধু এই পাথরটি একবার টাচ করো, তুমি পৌঁছে যাবে। কারণ এই পাথরটি প্যারালাল ইউনিভার্সেরই একটি পাথর। ভিভিয়ান তার দিকে ওই পাথরটি বাড়িয়ে দেয় আর লরা ওই পাথরটিকে টাচ করার জন্য এগিয়ে আসে। পাথরটি লরা যে টাচ করতে যায় মুভিটি শেষ হয়ে যায়। আমরা বুঝতে পারি এই মুভিটির হয়তো পার্ট 2 আসতে পারে। তো বন্ধুরা, এই মুভিটি তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে নিশ্চয়ই বলবেন। আর এই ধরনের আরো অসাধারণ মুভির এক্সপ্লেনেশন দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।